গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমরা আমার বাপের বাড়িতে একটু দরকারে ঘুরতে এসেছিলাম। তাই আমরা একটু এই বাপের বাড়ি এখানে রথ দেখতে গেছিলাম। এই রথটা হচ্ছে সবথেকে বড়, চলো তোমাদের সাথে শেয়ার করব। এই যে কী করছো তোমরা, এই যে আমি যাচ্ছি, আমরা অটো করেছি, অটো করে যাচ্ছি। বাসে যাওয়া সম্ভব নয়, বাসে প্রচণ্ড ভিড়। আমাদের বুচ্ছিটাকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে যাওয়া সম্ভব হবে না, তাই আমরা একটা অটো করলাম, নিয়ে বেরিয়ে পড়লাম। এই দেখো মেলার সামনে চলে এসেছি। মেলার সামনে দেখো সবাই মিলে মেলাতে যাচ্ছে। আমার ভাগ্নি, পাশের বাড়ি, ওরা 3 বোন, দাদার মেয়ে, যে আমরা সবাই মিলে এখন মেলার দিকে ঢুকছি। মেলার ভিতরে গিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করবো। দেখো, এই দেখো যা চাইবে পাবে, কাঠের জিনিস, লোহার জিনিস, ফার্নিচার, যেমন নানা রকম পুতুল, জামা কাপড় সবই পাওয়া যায়। দেখো কেমন মেলাটা তোমাদের দেখায়। এই দেখো মেলাটায় দেখেছো কত লোক, কত ভিড়। এত ভিড় কি বলবো তোমাদের, প্রচণ্ড বাচ্চাটাকে নিয়ে কষ্ট হয়ে গেছিলো। ভিড়ে না কিছু দেখতে পাচ্ছি, না কিছু কিনতে পারছি। তাও অনেক কিছুই কিনেছি, তোমাদের সাথে তো ভিডিও করে শেয়ার করেছি, অবশ্যই তোমরা দেখেছো। তোমরা এই ভিডিওগুলো দেখো, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আমার পাশে থাকো। তোমরা না থাকলে আমাদের পক্ষে উঠে দাঁড়ানো কোনো মতেই সম্ভব নয়। দেখেছো কত রকম দোকান, আরও ভেতরে গেলে আরও সুন্দর সুন্দর দোকান আছে। এই যাচ্ছি সবাই আস্তে আস্তে হেঁটে হেঁটে দোকানের ভিতরে। এই মেলাটায় আমি প্রত্যেক বছরই আসি, আমি আর আমার ননদ প্রত্যেক বছরই আসা হয়। এই দেখো, দেখেছো আকাশটা দেখো তুমি শুধু, তত দেখছো ক্যামেরাটা আমার হাতে কীভাবে ঘুরে গেছিলো। হচ্ছে জামা কাপড়, ওই দেখো ক্যামেরাটা দেখো, দেখছো আকাশটা কত সুন্দর, চারিদিকে জামা কাপড়। এই দেখো দেখো দেখাই তোমাদের, এখানে একটু ভিড় ছিল তাই দেখাই, ভালো মতো শেয়ার করতে পারিনি। এই দেখো বেতের জিনিস, বেতের মোড়া, বেতের ফুলদানি, বেতের চেয়ার, এসব পাওয়া যায়। দেখছো ক্যামেরাটা আমি সাইডে না রেখে ওর দিকে রেখে দিয়েছি। এটা হচ্ছে আমাদের পাশের বাড়িতে থাকে, ওদেরকে আমরা কোনো দিন পাশের বাড়ির মানুষ বলে ভাবি না, ওরাও আমাদেরকে প্রচণ্ড ভালোবাসে, আমরা ওদেরকে প্রচণ্ড ভালোবাসি। আমরা গেলে ওরা না, মানে কোথাও যায় না, আমাদের না দেখে আমাদেরকে নিয়ে যায়, আমাদের ছাড়া ওরা কোথাও বেরোয় না। আমাদের পাশের বাড়ি ওরা তো মেলা দেখতেই যায়নি, বড় মেয়েটা গেছিলো, কিন্তু ছোটোটা মেজোটা যায়নি, যে আমরা যাব তারপরে মেলা দেখতে যাবে, এতটাই ভালোবাসে। ওরা না থাকলে ভালোই লাগে না। এই দেখো মেলার ভেতরে ঢুকছি, মেলাটা অনেক বড়, পুরো ঘুরতে পারিনি, এত ভিড় যে পা দেওয়ার জায়গা নেই। এখানে তো তোমার হালকা, ভেতরে প্রচণ্ড ভিড়। দেখবে এই রথটা হচ্ছে পিতলের রথ। এই দেখো বাপ বেটা যাচ্ছে, মানে আমার ছেলে আর তোমাদের দাদা ভাই যাচ্ছে। আমি এই যে পেছনে দেখো, আকাশটা দেখো কত সুন্দর লাগছে মেলার ভেতর। এই দেখো এই কানেরগুলো, আমি বলছিলাম এই কানেরগুলো কে পরে রে, এই কানেরগুলো, হ্যাঁ এই গানটা ভালো লাগছিলো। পাশ থেকে আমার দাদা বলছে বোন নিবি, আমি যে না রে আমি দেখছি। আমার প্রচুর কানের জন্য আর এখন কানের প্রতি ইচ্ছা করে না, আমার এখন বেশি ভালো লাগে লিপস্টিক, তারপরে হচ্ছে ক্লিপ, ক্যাচার, এগুলোর দিকে বেশি নজর। এই দেখো সব জিনিস হরেক মাল 40 টাকা, কানের বলো, গলার মালা বলো, সব কিছু এখানে 40 টাকা, যা নেবে, ছোট বড় যাই নাও। এই দেখে হেয়ার ব্যান্ড, এই তোমাদের একটু শেয়ার করলাম, ছোটো ছোটো ফ্যানগুলো সবই রয়েছে। এই দেখেছো দোকানগুলো দেখো কত সুন্দর, কানের, তারপর বেতের জিনিস, তারপর লাইট, বা সব রকম পাওয়া যায় এখানে, দেখেছো। এই যে পাশের বাড়ি ওই দাদার মেয়েটাই দেখো সব কিছু তোমাদেরকে ওই বোনগুলো একটু দেখাচ্ছে। আমিও আছি, এটা সেটা কিনছি। আমার ছেলে বলছে মা এই কার্ডটা নেবে, দেখো এই কার্ডটায় কিছুই নাই, 100 টাকা দাম। তাই খুলে দেখলাম, তারপর আমি ছেলেটা বললো থাক নেবো না, ওর বাবাও একটু ভুগলো, তো ওইটা দিকে ওইটাকেও 100 টাকা দিয়ে নেয়, তো অন্য কিছু নেই।
তারপর দেখবে মুখটা কেমন করবে, বাবা বকবে। এই মেলাটা আমি প্রত্যেক বছরই আসি। এই মেলাটা খুবই ভালো হয়। আমার মানে জন্মের পর থেকে যতদিন জ্ঞান হয়েছে আমরা এই মেলায় আসি। ওই দেখো দেখেছো লাইটগুলো কি সুন্দর, আর এই দেখো দেখেছো কত দোকান আর জামা কাপড় সব তোমাদের সাথে। ওই দেখেছো আমাদের পুচকিটাকে দেখো, যা দেখবে হাত থেকে নিচে নেবে। ওই দেখো দেখছো আমার ছেলেটা যাচ্ছে, এবার বাবা ওকে বকবে। 100 টাকা দিয়ে কার্ডটা কেউ নেই বল। ওই দেখো দেখেছো মুখটা কেমন হয়ে গেল। আর আমাদের পুচকুটা দেখো, ওর মামা বলছে কিছু নিবি ওকে, তারপর ওকে বলছে আর কিছু নিবা, বলছে না। আমার ছেলে তো মামার কাছে কিছু নেয়নি, মামা বাসার সময় কিছু টাকা দিয়ে দিয়েছে। এই দেখো আচারের দোকান, এই দেখো এগুলো সব নানা রকম ফুলদানি। আর এগুলো হচ্ছে ঘরের লাইট মানে উপরে কেউ লাগায়, কেউ দেওয়ালে লাগায়। আমার দাদা আর আমার নন্দা জামাই দাঁড়িয়ে আছে। ওরা তো কী করে বলো, আমরা কিনতেই রয়েছি, দেখতেই রয়েছি সব দোকানেই। তাই ওরা বলছে কেন দেখ আমরা আছি। এই দেখো সব জিনিস দেখো 40 টাকা। এই দেখো ওই পাশে হচ্ছে ব্যাগের, এই ব্যাগের দোকান, আরও ব্যাগের দোকান ভেতরে আছে। এই দেখো এইখানে ব্যাগের দোকানে শেয়ার করলাম, এখান থেকে 2টো ব্যাগ নেওয়া হয়েছে। আমার যে ক্যামেরা ধরে আছে সে আমার ভাগ্নিকে বলছে হাই বল, তাই আমার ভাগ্নি ওরম করছে। আর আমার বৌদি ফোন দেখছে, মানে ওর মা মেলায় এসেছিলো, ওর মা ফোন করছিল বারবার, তাই ও ফোন করছিল। এই দেখো আচারের দোকান। এই যে কুর্তিগুলো খুব সুন্দর ছিল, 200 টাকা করে, কিন্তু কুর্তিগুলো আমাদের গায়ের নয়। ডবল এক্সেলটা মানে যদি সত্যি মানে একদম ভালো হয় জিনিস তাহলে হয়ে যায়, কিন্তু ডবল এক্সেল হলে ভালো, এক্সেলটা রিস্ক পাওয়া যায় না। এই দেখো দেখেছো কত সুন্দর সুন্দর ফুলদানি, ঘর সাজানোর জিনিস এইসব আছে এখানে। আবার যেন এই দেখো এগুলোও কত সুন্দর। এই এখানে দেখো কাপ দেখছিলাম, তুমি তো দেখেছি কাপগুলো, ওই কাপগুলো নিয়েছি এখান থেকে, আর বয়ামগুলো নিয়েছি এখান থেকে। ওই যে সব হাঁটাহাঁটি করছে আমরা দেখছি, এই করছি মেলার মধ্যে সবাই মিলে এলাম, খুবই আনন্দ হলো। এইভাবেই আমরা প্রত্যেক বছর মেলায় একসাথে ঘুরি, কেউ কাউকে ছেড়ে ঘুরি না, সবাই সবাইকে নিয়ে ঘুরি। আমার ননদকেও আমি যখনই কোনো অনুষ্ঠানে যাই ওকে না নিয়ে আমি যাই না, আমার ভালো লাগে না। এই দেখো দেখেছো এই জিনিসটা কত সুন্দর। এই দেখো এখানে সব রকম দোকান দেখতে পাবে তুমি, এত সুন্দর সুন্দর জিনিস, শুধু পয়সা থাকলেই হলো, তাহলেই ব্যাস। ঘর সাজানোর প্রচুর জিনিস, কিন্তু অত ধরো ওই সব তো নিতে পারিনি, যা যা নিয়েছি তাই তাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। দেখেছো এই দেখো সব ফ্যান কিনে ফ্যানগুলো চালিয়ে ঘুরে বেড়াচ্ছে, কী করবে বলো গরমে। দেখো কানের, শুধু কানের দোকানটা মানে প্রত্যেকটা একটা লাইনে শুধু কানের দোকান। এই দেখো কাচের কাপ কিনেছি না এই দোকানটা থেকে, আমার বৌদির জন্য কাচের কাপ নেওয়া হয়েছে। এই দেখো এবার তোমাদেরকে দেখাই, বলবা যে আগে রথে না দেখি, আগেই খেলনা বাটি সাজের জিনিস, কিন্তু এরকমই নিয়ম। ওই দিক দিয়ে মানে গলি থাকে, গলি দিয়ে ঢুকে এদিকে মাঝে তো রথটা, মাঝে আসতে হয়। ওই দেখো জগন্নাথ মাসির বাড়ি, এই না দোলনাটার কথা এই রথটার কথা বলছিলাম, যেটা পিতলের অনেক বড়। এই দোকানটা দেখো কত সুন্দর, মানে খাট আছে, চেয়ার আছে, ড্রেসিং টেবিল আছে, সব রকম এই দোকানটাতে আছে। সব মানে শৌখিন আগেকার রাজাদের জিনিসের মতন। এখানে এসে আমরা একটু স্ট্যাচুর সাথে একটুখানি, স্ট্যাচু বলবো না, একজন সেজে আছে, ওনার সাথে সবাই মিলে পিকচার নিচ্ছিল, আর আমার বোন ভিডিও করছিল। দেখো আমাকেও ডাকবে, আমিও যাব, গিয়ে আমিও দাঁড়াবো। এই দেখো দেখেছি, এই দেখো আমিও যাবো, আমার মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আমি লাঠিটা ধরলাম। দেখো মেলাতে খুবই মজা হয়েছে, এই মেলাটা খুবই সুন্দর। তোমরা কমেন্ট করো, জানতে চাও এই মেলাটা কোথায়, তোমাদের বলবো। তোমরা এসে ঘুরে যেও। আরও দোকান আছে, গোল্ডেনের দোকান অবধি আছে, আমি শেয়ার করতে পারিনি। দেখো বাড়িতে এসে আর আমি কিছুই শেয়ার করতে পারিনি, এসেছি 10:30টায়। এই দেখো এবার বাড়ি যাচ্ছি, মানে আমার শ্বশুর বাড়ি আমি চললাম, তাই দিনের বেলায় তোমাদেরকে ফ্ল্যাটগুলো একটু দেখালাম। এই দেখো দেখেছো আকাশ, দেখো মনে হচ্ছে যেন মানে গাছের সঙ্গে ঠেকে আছে। এই দেখো আমরা এই রাস্তা দিয়েই যাই, এই রাস্তা দিয়ে গেলে মানে গাছের ভিউগুলো এত সুন্দর না, যে তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে পারলাম না। দেখছো এক এক জায়গায় মেঘ করছে, এক এক জায়গায় আকাশ একদম সুন্দর, তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে করতে যাচ্ছি। তোমরা ভাববে এই
শুধু দিদিভাই শুধু আকাশ দেখাচ্ছে, কোথায় গাছ দেখাচ্ছে। আমাদের রাস্তাটাই এরকম, যাওয়ার জায়গাটাই আমরা যে দিক দিয়ে বাইক নিয়ে যাই, ওই দেখো তোমাদের দাদাভাই বাইক চালাচ্ছে। এগুলো একটু শেয়ার করলাম। আজকে বাড়িতে এসে তোমাদের সাথে বেশি ভিডিও আমি করতে পারিনি, কালকে থেকে শুরু করেছি, আজকে শেষ করলাম ভিডিওটা। এই দেখো, দেখছো, দেখো খেজুর গাছ, কত রকম গাছ। আমার ননদরা আগে চলে গেছে, তারপরে আবার পরে আবার দাঁড়িয়ে যাবে, ওরা আবার পেছনে আসবে। আমি বাড়ি এসে ওদের খেতে দেবো চাটা করে, কারণ অনেক ভোরে বেরিয়েছি, বাড়ি থেকে চা করা হয়নি। এই দেখো, দেখেছো আকাশের অবস্থা, মনে হচ্ছে যেন মাঠের মধ্যে আকাশটা পুরো মিশে গেছে, এত সুন্দর লাগছে। দেখো, এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আমার পাশে থেকো। এই দেখো গাজল, এই বলো এইখানটা কেমন লাগছে? মনে হচ্ছে না যে এখানে মনে হয় কোনো শ্যুটিং হয়েছিল, এত সুন্দর লাগছে। ওয়েদারটাও প্রথমে যখন বেরিয়েছি হয়তো অন্ধকার, তারপরে আস্তে আস্তে রোদ ফুটলো, তখন এত ভালো লাগছে না দেখতে, দেখতে খুবই সুন্দর লাগছে। আমি তোমাদের ভয়েস দিচ্ছি ঘুম থেকে উঠে, তাই একটু গলাটা হয়তো বসা বসা হবে। মেন কথা আমার না নর্মাল কথা ভালো হয়, কিন্তু ফোনের কথা একটু গলাটা বসা হয়, কেন বুঝতে পারি। দেখেছো চারিদিকটা, দেখো কত সুন্দর লাগছে, আকাশ, গাছ, রাস্তা, চারিদিকটা যেন মনে হচ্ছে কি মানে আকাশের সঙ্গে গাছ গাছে মিশে। দেখেছো, এই পুকুর পাড়, একটা পুকুর আছে এর ভেতরে, সেই পুকুরটা দেখাতে গেলাম কিন্তু পারলাম না, জঙ্গলে উঠে গেল। এবার আমরা এইখানে একটা ছোট্ট রথ হচ্ছে, এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসছি। বাড়িতে এসে ক্লিপ নিতে পারিনি। এই দেখো, এটা হচ্ছে আমাদের, বললাম তো নদীর উপর দিয়ে আমরা যাই, ব্রিজ। এই যে ব্রিজ, আকাশটা দেখো শুধু। বাড়িতে এসে তোমাদেরকে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। চাটা খেয়ে এত শরীর ক্লান্ত, রান্না বান্না করে কেচে টেচে খেয়ে দিয়ে তারপর তোমাদের কাছে এসেছিলাম, একটু খাবার ক্লিপ তুলে, মানে কী কী রান্না করছি সেই ক্লিপ তুলেছিলাম। আমাদের পাশেই দেখো দেখালাম ভাত, এটা হচ্ছে পটল বাটা, দাঁড়াও দেখা, এই দেখো উচ্ছে ভাজা, আলু ভাজা, নিচে আছে, পিঁড়েটা বারবার পড়ে যাচ্ছে, ডাল। আমাদের বিড়ালে জ্বালায় কী যে করতে হয় তার কোনো ঠিক নাই। এই দেখো এটা ঝুড়িটাও আবার সরে যাচ্ছে। এই দেখো চুনে মাছের চচ্চড়ি, কাঁচকলা আলু দিয়ে চচ্চড়ি, আজকে সিম্পলি রান্না করলাম। এই দেখো তোমাদের সামনে স্নান টান করে এলাম, এসে বললাম দেখো বাইরে কত ঝলমলে রোদ, এসে আমার রান্না হয়ে গেছে, কাচাকুচি করে মেলে দিয়েছি। এই দেখো তোমাকে একটু শেয়ার করলাম, আমাদের জামা কাপড় কেচে মেলে দেওয়া হয়ে গেছে। আমাদের বাইরে বাইকটা রয়েছে, এই দেখো সব কেচে মেলে দেওয়া আছে। আমাদের বাইরে ভিউটাও খুব সুন্দর। এই দেখো এবার কী বলবো, এই দেখো দেখেছি, এই দেখো তোমাদের সামনে এলাম। প্লিজ কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার পাশে থাকো। বাই।